আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ ইউটিউব চ্যানেল স্বাস্থ্য কথা থেকে বলছি। আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় শীতকালীন রোটাভাইরাল ডায়রিয়া। রোটাভাইরাস দিয়ে যে ডায়রিয়া হয়, রোটাভাইরাস দিয়ে ডায়রিয়া শীতকালে একটি কমন বিষয় এবং এবার বরিশাল, কুমিল্লা এবং ময়মনসিংহে প্রায় প্রতিটি হাসপাতালেই রোটাভাইরাস ডায়রিয়া নিয়ে অনেক রোগী ভর্তি হচ্ছেন। সারা দেশে প্রায় 2000-এর মতো মানুষ শীতকালীন ডায়রিয়া নিয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালে। আমাদের হাসপাতালেও শিশুরা ডিহাইড্রেশন নিয়ে ডায়রিয়া কবলে পড়ে ডিহাইড্রেশন নিয়ে চলে আসছেন এবং ভর্তি হচ্ছে তারা কিছু কিছু। তবে অন্যান্য অঞ্চলে যেখানে বেশি শীত সেখানে বেশি হচ্ছে। তাহলে রোটাভাইরাস কীভাবে ছড়ায়? রোটাভাইরাস সাধারণত ছড়ায় আপনার মুখ দিয়ে, এটা ঢুকে পড়ে এবং যেমন ফিকো অরাল রুটে অর্থাৎ মল দিয়ে কন্টামিনেশন হয়ে হাত দ্বারা, সেটা বাচ্চারা বেশি এটা করে এবং সেই সাথে এটা মুখে ঢুকে যায় এবং মুখে ঢুকে যাওয়ার পরে রোটাভাইরাস কীভাবে এটা প্যাথোজেনেসিস করে, কীভাবে ডায়রিয়া করে, এটা মুখ দিয়ে ঢুকে যাওয়ার পরে ইন্টেস্টাইনে যায় এবং ইন্টেস্টিনের ভিলাইগুলোকে এটা অ্যাট্রফি করে ফেলে এবং যার ফলে দেখা যায় যে তার ডায়রিয়া, এবং এই ভিলাইগুলো যখন কাজ করতে পারে না তখন ডায়রিয়া শুরু হয়। রোটাভাইরাস একটা গরুর গাড়ির চাকার মতো একটা ভাইরাস, হুইল শেপের, এবং এই ভাইরাস দিয়ে আক্রান্ত হলে যখন আপনার হিউজ লস অফ ফ্লুইড হয় এবং সেই সাথে আপনার 1 থেকে 3 দিন ডিউরেশন হয় পর্যন্ত থাকে এবং অনেক সময় 7 দিন পর্যন্ত এটা লিঙ্গার করতে পারে। সুতরাং আমরা সিমটমটা কী নিয়ে আসে, আমরা একটু আগেই বললাম যে অ্যাব্রাপ্ট, হঠাৎ করে অনসেট অফ ডায়রিয়া, হঠাৎ করে ডায়রিয়া নিয়ে আসছে এবং অনেক ডায়রিয়া, এবং অনেক সময় রক্তও যেতে পারে এই স্টুলের সাথে এবং বমি থাকতে পারে। আমরা ডায়াগনোসিস করব কিভাবে? ডায়াগনোসিস আমরা সাধারণত সিমটোম্যাটিক বাচ্চাদের এই শীতকালীন যখনই নিয়ে আসে তখন আমরা ওদের এই বমি ভাব এবং ডায়রিয়া দেখলে আমরা বুঝি যে এটা রোটাভাইরাস ডায়রিয়া। সুতরাং আমরা স্যাম্পল, স্টুল স্যাম্পল ল্যাবরেটরিতে পাঠিয়ে দিয়ে চেষ্টা করি যে ডায়াগনোসিস করার জন্য। তবে এটাকে ব্যাকটেরিয়াল আইসোলেশন করা যায় না, তবে ল্যাটেস অ্যাগ্লুটিনেশন টেস্ট দিয়ে অ্যান্টিজেন ডিটেকশন করা যায়। এছাড়া অ্যান্টিবডি ডিটেকশন করা যায় ফ্রম দ্য ব্লাড থেকে। তবে আরেকটা টেস্ট যেটা পিসিআর করে আমরা কনফার্ম হতে পারি, যেটা আমাদের সাধারণত বিভিন্ন হাসপাতালে এখনও এটা সম্ভব নয়। এবং আমরা ট্রিটমেন্ট করব কিভাবে? ট্রিটমেন্ট আমরা সাধারণত এটাকে অরাল স্যালাইন দিয়ে আমরা প্রথমে ট্রিটমেন্ট করি, কিন্তু সেটাতে না হলে আমরা স্যালাইন দিয়ে দিই এবং তার ডিহাইড্রেশনকে কারেকশন করতে হবে যাতে তার হাইড্রেশনটা ঠিক থাকে, এবং তাকে এইভাবে 2 থেকে 5 দিন যদি আমরা রাখতে পারি তাহলে আপনি এর ডিহাইড্রেশন যদি ঠিক হয়ে যায় তাহলে সে ঠিক হয়ে যাবে। কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক প্রথমেই দেওয়া চলবে না, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে কমপ্লিকেশন কী কী? এটা কমপ্লিকেশন হচ্ছে ডিহাইড্রেশন এবং মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে আমরা ট্রিটমেন্ট এটা করলাম, এবং প্রিভেনশন কিভাবে করব? প্রিভেনশন হলো পানি ফুটিয়ে খেতে হবে এবং আমাদের সব সময় হাত ধুতে হবে। আমরা বিশেষ করে ডাক্তার নার্সরা তো ধুবেনই, এবং বাসায়ও কোনো বাচ্চাকে হ্যান্ডেল করলে, কোনো কিছু বাইরে হ্যান্ডেল করলে তখন সাথে সাথে হাত ধুবেন, এবং হ্যান্ড হাইজিন বা হাতের যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং কোনো ওয়াস্ট প্রোডাক্ট যদি আপনারা ধরেন তাহলে সাথে সাথে হাত ধুবেন। এটার জন্য একটা ভ্যাকসিন পাওয়া যায় এবং এই অরাল ভ্যাকসিনটা 3টা ডোজে দেওয়া হয়, সাধারণত 2 মাস বয়সে, মানে প্রথমটা দেওয়ার আর তারপরে 4 মাস পরে, তারপরে সাধারণত 6 মাস পরে, অথবা এটার নাম হচ্ছে রোটাটেক। আরেকটা হচ্ছে রোটারিক্স, সেটা 2টা ডোজে, অর্থাৎ 2 মাস বয়সে একটা এবং তারপরে 4 মাস বয়সে একটা। এটা একটা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। এবং মনে রাখবেন যে এটা শুধু বাচ্চাদের যে হয় তা না, বয়স্ক যারা 65 বছরের বয়সের বেশি এবং যাদের ইমিউনিটি কম তাদেরকে এটা আক্রান্ত করতে পারে। সুতরাং এইভাবে আমরা প্রিভেনশন করে
এই রোগ থেকে বেঁচে থাকব, রোটা ভাইরাল ডায়রিয়া থেকে। আপনাদেরকে আগেই বলেছি, এখন এই শীতকালে যতই ঠান্ডা পড়ছে ততই এই ডায়রিয়া বেড়ে যাচ্ছে এবং দেশে প্রায় হাজার খানেকের মতো পেশেন্ট রুগী বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। সুতরাং আমরা এই ডায়রিয়া থেকে বেঁচে থাকব নিজেদের হাত ধুয়ে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে, এবং সুস্থ থাকুন আপনারা, সকলে ভালো থাকুন এই আশাবাদ ব্যক্ত করে আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন এবং দেখুন। আসসালামু আলাইকুম।